আমরা ব্যারাকপুরে এসেছি মাসির বাড়িতে ঘুরতে। তা এইখানে অন্নপূর্ণা একটি মায়ের মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দিরটি, যেটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। আমরা কখনো এই মন্দিরে আসিনি, তা ভাবলাম একবার ঘুরে যাই এবং আপনাদের সামনে এই মন্দিরটি তুলে ধরি। আপনারা কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার এসে ঘুরে যাবেন, অসাধারণ লাগবে। এই অন্নপূর্ণা মায়ের মন্দির কোথায় রয়েছে এবং আপনারা এই মন্দিরে কি করে আসবেন, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওটিতে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই মায়ের মন্দিরে এসে একবার পুজো দিয়ে যাবেন। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো। দেখতে থাকুন। আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যদি এই অন্নপূর্ণা মায়ের মন্দিরে আসতে চান তাহলে সবথেকে সহজ উপায় হলো ট্রেনে করে আসা। তার জন্য আপনাদের নামতে হবে ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশনে নেমে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে চলে আসুন বাইরে এবং সেখানেই দেখতে পারবেন টোটো। মাথাপিছু 20 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন আপনারা এই মন্দিরে। আপনারা যদি পুরো টোটো রিজার্ভ করে আসেন তাহলে পড়বে 100 টাকা, আর যদি শেয়ারে আসেন তাহলে পড়বে জনপ্রতি 20 টাকা। আপনারা যখন টোটো করে এই মন্দিরে আসবেন তখন ডান দিকেই পেয়ে যাবেন এই সুন্দর বজরংবলী মন্দিরটি। দর্শন করতে কিন্তু একদম ভুলবেন না। সুন্দর বজরংবলী মন্দির দর্শন করার পর আপনারা যখন এই 3 রাস্তার পয়েন্টে এসে পৌঁছাবেন তখন এই যে দেখতে পাচ্ছেন, ডান দিকের রাস্তাটি চলে যায় গান্ধীঘাটের দিকে এবং বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে মা অন্নপূর্ণা মন্দিরের দিকে। আপনাদের দেখিয়ে দিই, আমরা আসলাম এই যে সোজা রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে আসলাম। আর বাইকের জন্য পার্কিং হচ্ছে এপাশে পার্কিং রয়েছে, আর এই রয়েছে এপাশেও পার্কিং রয়েছে। যারা 4 চাকা গাড়ি নিয়ে আসবে তারা এপাশটায় পার্কিং করবে এবং ভিতরেও পার্কিং রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দির। এবার আমরা এই যে সিংহদুয়ার রয়েছে, এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। দিদি, ডালা কত করে বিক্রি হচ্ছে একটু বলে দিন। 50 টাকায় ডালা আছে, এটাতে মিষ্টি, ধূপ, মোম, আলতা, সিঁদুর সবই। আচ্ছা, 30 টাকা নিচ্ছেন তাই তো? ফুল টুল সব দেওয়া 50 টাকা। আচ্ছা, 50 টাকায় সবকিছু দিয়ে মিষ্টি, ধূপ, মোম, আলতা, সিঁদুর। আর 30 টাকা যেটা রয়েছে, যেটা বললেন 30 টাকা রয়েছে, 4টে পেড়া হবে। এই পেড়া 4খানা পেড়া, ধূপকাঠি, মোমবাতি, ফুল দেওয়া। ওটা 30 টাকা। আর 20 টাকা হচ্ছে 2টে পেড়া, ধূপকাঠি, মোমবাতি আর ফুল দেওয়া, ওটা 20 টাকা। মালার দাম আপনারা কেউ যদি মায়ের মন্দিরে পুজো দিতে চান তো এ পাশে রয়েছে এই দিদি, আপনারা এখান থেকে নিয়ে ভিতরে অবশ্যই কিন্তু পুজো দিতে পারেন। এই যে দেখুন, এ পাশেও এক কাকু রয়েছেন, কাকিমা রয়েছেন, এখান থেকেও কিন্তু আপনারা পুজোর ডালা নিয়ে পুজো দিতে পারেন। পেয়েছেন? দেখুন, প্রথমেই পাবেন একদম সঙ্গীতা অভিজিৎ ব্লগ। হ্যাঁ। 1875 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হওয়ায় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন রাসমণি কন্যা জগদম্বা দেবী। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত। দেখুন পোকোকে, দেখুন ও পায়রা ধরতে ব্যস্ত, ভয়ও পাচ্ছে আবার ধরার জন্য একদম পাগল হয়ে রয়েছে। এপাশে রয়েছে মায়ের মন্দির, আর এপাশে দেখুন 3টে, আর এপাশে রয়েছে 3টে, 6টা হচ্ছে শিব মন্দির। দেখুন কি সুন্দর মন্দিরগুলো, পুরো একদম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদলে তৈরি।
স্বপ্নাদেশ পেয়ে জগদম্বা দেবী এই অঞ্চলে মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে রামকৃষ্ণ পরমহংসদেব তাতে সায় দেন। তারপর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং অর্থব্যয়ে নির্মিত এই মন্দিরে দেবী প্রতিষ্ঠা হয় 1875 সালের 12 এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন। আরও জানা যায়, মন্দিরের সিংহদ্বারের উপর একটি সিংহমূর্তির স্থাপনা নিয়ে ব্রিটিশ সরকার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ব্রিটিশ রাজশক্তির প্রতীক সিংহ, তারা নেটিভদের নিজস্ব মন্দিরের সংযোজন মেনে নিতে পারেননি। কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত রায় দিয়েছিলেন সিংহ বিক্রমের প্রতীকরূপে যে কেউ গ্রহণ করতে পারে। মা অন্নপূর্ণার এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণীর নবরত্ন মন্দিরের খুবই মিল আছে। দুটি মন্দিরই একই স্থপত্যের পরিকল্পনায় তৈরি। আপনাদের এই 3টে মন্দির দেখালাম, আবার এপাশে রয়েছে আরো 3টে মন্দির। চলুন এটা আপনাদের সামনে একটু তুলে ধরি। অন্নপূর্ণার মন্দিরটির উচ্চতা ভবতারিণীর মন্দিরের উচ্চতার চেয়ে কিছুটা বেশি। পূর্ব দিকের একটি সিংহ মূর্তিযুক্ত লোহার ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পাশাপাশি নাট মন্দির ও অন্নপূর্ণার মন্দির চোখে পড়বে। এই মন্দিরের সামনে একটা ছোট বেল গাছ রয়েছে, দেখুন কত বেল হয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানটা রয়েছে, এই যে এপাশে রয়েছে, এখানে রয়েছে, দেখুন কত বেল হয়ে রয়েছে। এই যে বেল গাছটা আমি আপনাদের দেখালাম, এই বেল গাছটা কিন্তু একবার ঝড়ে পড়ে গেছিল, তারপরে আবার ছোট একটি বেল গাছ মানে চারা লাগানো হয় এবং তারপরে বেল গাছটা বড় হতে হতে দেখুন কত সুন্দর হয়ে রয়েছে। এবার আমি আপনাদেরকে নিয়ে যাই ধ্যান ঘরে। এই যে রয়েছে সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধ্যান ঘর। পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত পাশাপাশি 6টি উঁচু আটচালা শিব মন্দিরের প্রত্যেকটিতে প্রায় 3 ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। 6টি শিব মন্দিরের মাঝখানের একটি লোহার ফটক থেকে একটি রাস্তা সোজা গঙ্গার ঘাট পর্যন্ত গেছে। আমার ছোট মেয়ে জগদম্বা আছে, স্বামী সম্পর্কে ও মধু আমি কাছে পেয়ে গেছি। ওই আমার রানীমা দক্ষিণেশ্বরের ভবতারিণী মা, কারণ জগদম্বা মন্দির দর্শনের সময় গ্রীষ্মকালে সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনি কোন জেনারেশন? আমি হচ্ছি মথুরবাবুর বংশের লোক, জগদম্বার বড় ছেলে দারিক বিশ্বাস। দারিকের মেজো ছেলে হচ্ছে আমার গ্র্যান্ডফাদার। আমি হচ্ছি 5th জেনারেশন, আর আমি হচ্ছি বংশের বড়। 60 বছর বয়স না হলে এখানে কেউ ঢুকতে পারবে না। আচ্ছা, এইভাবে। আর এখানে কোনো মেয়েদের সেবায়ত করেনি, যা করেছে ছেলেদের। আর ঠাকুর ওইখানে যে বেলগাছ আছে ওই ঘরের ভেতরে এসে থাকতো। দক্ষিণেশ্বর থেকে 3 বার উনি এসছেন। হ্যাঁ, আর এই মন্দিরটা মথুরবাবু দেখে যেতে পারেনি। হ্যাঁ, আর এই মন্দিরটা এই যে সিংহ দুটো আছে, হ্যাঁ, ওই সিংহ দুটো ব্রিটিশরা করতে দিতে চায়নি। মায়েতে ছেলেতে লড়ে মিলে করেছে। আর জগদম্বার 3 ছেলে 1 মেয়ে। মেজো ছেলে বাবু আর পদ্মমণি হচ্ছে ওর বড় দিদি। বলেছিল এখানে কোনো মন্দির টন্দির হবে না। ওই মায়েতে ছেলেতে লড়ে এই মন্দিরটা করেছে। আচ্ছা, এপাশে দেখতে পাচ্ছেন এরকম ভাবে চেয়ার টেবিল পাতা রয়েছে। যখন ভোগ খাওয়ানো শুরু হয় এরকম ভাবে সবাই এখানে লাইন দিয়ে বসেন এবং ভোগ প্রসাদ দেওয়া হয়। এই যে দেখুন লম্বা করে চেয়ার টেবিল পাতা রয়েছে, আর উপরে এরকম ফ্যানের ব্যবস্থাও রয়েছে। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 12:45, আর ভোগ প্রসাদের জন্য একবার লাইনটা পড়েছে দেখিয়ে দিই আপনাদের। দেখুন দেখুন ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য অলরেডি এরকম লাইন পড়ে গেছে।
1:30 পর্যন্ত কিন্তু এখানে কুপন দেওয়া হয়, 120 টাকা করে মাথা পিছু নেয় কুপন। যতক্ষণ প্রসাদ থাকে এবং যতক্ষণ কুপন থাকে ততক্ষণই কিন্তু এই ভোগ প্রসাদের জন্য কুপন দেওয়া হয়। দেখলেন তো কিরকম লাইন পড়ে গেছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। আর এখানে কিন্তু দুপুর 1:30 পর্যন্ত কুপন দেওয়া হয় এবং যতক্ষণ প্রসাদ থাকে ততক্ষণই কিন্তু আপনারা কুপন পাবেন। আর 120 টাকা করে নেওয়া হয় ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। চলুন এবার আমি গঙ্গার ঘাটের সামনে যাচ্ছি, একবার আপনারা দেখে নিন কি সুন্দর বাঁধানো গঙ্গার ঘাটটা। দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা মূল মন্দির, এবং তার ঠিক পিছন দিকটা রয়েছে এই যে সোজা গঙ্গার ঘাট। এবার চলুন আপনাদের গঙ্গার ঘাটে একবার নিয়ে যাই। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে রয়েছে গঙ্গা। আপনারা এই গঙ্গার ঘাটে আসবেন এবং বাহাতেই পেয়ে যাবেন এরকম সুন্দর একটি মন্দির। দেখুন ছোট্ট একটি মন্দির, সুন্দর বাবা ভোলানাথের। আর এপাশেই রয়েছে এই যে গঙ্গার ঘাট। চলুন সামনের দিকে যাই। এই দূরে বিল্ডিংটা দেখুন, কুয়াশায় ঢেকে গেছে, একদম দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এত কুয়াশা পড়েছে আজকে, পুরো ঝাপসা হয়ে গেছে, দেখাই যাচ্ছে না। আর এপাশে রয়েছে সুন্দর একটি ব্যবস্থা বসার। চলুন এপাশেও গিয়ে একবার আপনাদের দেখাই। এই রয়েছে গঙ্গার ঘাট, আর এরকম পাশে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা। এই গঙ্গার পাড়ে বসে আপনারা সময় কাটাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি কিরকম লাগলো। আর প্রতিবারের মতন আপনাদের যেটা বলি যে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।